প্রথম বাংলাদেশি হিসেবে গতকালই সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট SA-20-তে দল পেলেন রিশাদ হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ সরাসরি চুক্তিতে নিলামের আগেই দলে ফেরায় এই টাইগার অলরাউন্ডারকে। তবে এরপর থেকেই দর্শকদের প্রশ্ন, সরাসরি চুক্তিতে দল পেলেও খেলার সুযোগটা কি পাবেন রিশাদ হোসেন? ডিরেক্ট সাইনিংয়ে প্লেয়ারদের দলে ফেরালেও সূচি বলছে আগামী বছরের অর্থাৎ 2027 সালের জানুয়ারিতে মাঠে গড়াবে SA-20-র পরবর্তী আসর। আর সেই সময়টায় বাংলাদেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL। আর শঙ্কাটা সেই জায়গাতেই, তবে কি রিশাদ এবারও খেলবেন না BPL, নাকি BPL খেলার জন্য ছাড়বেন SA-20 খেলার সুযোগ? উত্তরটা ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাসকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা BCBর একজন কর্মকর্তা। নন অবজেকশন সার্টিফিকেট বা NOCর ব্যাপারে তার কাছে জানতে চাইলে ক্রিকবাসকে তিনি জানান, অনাপত্তিপত্রের জন্য এখনো BCBতে আবেদন করেনি রিশাদ। আর পরবর্তীতে তিনি আবেদন করলে তাকে NOC দেওয়ার ব্যাপারটা বিবেচনা করবে BCB। যদি সে সময়ে BPL না হয় তবে কোনো সমস্যা নেই, আর যদি হয় অর্থাৎ দুটি টুর্নামেন্ট একই সময়ে পড়ে যায় তবে বোর্ড বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। SA-T20তে রিশাদের দল পাওয়া আজকের খবর। নিলামের পর তিনি NOCর জন্য আবেদন করবেন এবং বোর্ড তা বিবেচনা করবে। এর আগেও BPL চলাকালীন সময়ে রিশাদ হোসেন পেয়েছিলেন বোর্ডের অনাপত্তিপত্র। গেল BPL-এই রিশাদকে খেলতে দেখা যায়নি বাংলাদেশে। তার পরিবর্তে তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে। সেবার NOC পেলে এবার কেন নয়, এমন প্রশ্নের জবাবে BCBর সেই কর্মকর্তা ক্রিকবাসকে জানান, এরকমটা একবার হয়েছে বলে যে আবারও হবে তা নিশ্চিত নয়। এর আগে হোবার্ট হারিকেন্স তার জন্য আগে আবেদন করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তেমন কিছু ঘটেনি। এখন যেহেতু তিনি একটা দল পেয়েছেন, তাই তিনি আবেদন করবেন এবং বোর্ড সিদ্ধান্ত নেবে। প্রতিটি NOCর বিষয় আলাদাভাবে বিবেচনা করা হয়। অতীতে একবার এমনটা ঘটেছে, মানেই এই নয় যে এবারও তাই ঘটবে। এখন SA-T20তে অংশ নেওয়ার জন্য তিনি যখন NOCর আবেদন করবেন, তখন বোর্ড সিদ্ধান্ত নেবে যে তাকে অনুমতি দেয়া হবে কিনা, বিশেষ করে যদি সেই সময়ে BPL অনুষ্ঠিত হয় এবং তাতে তার অনুপস্থিত থাকার সম্ভাবনা থাকে। আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকার 3 দেশ মিলিয়ে, যেখানে বেশিরভাগ ম্যাচে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকায়। সব ঠিক থাকলে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে দেখা যাবে রিশাদ হোসেনকেও। ভিন্ন ফরম্যাটের খেলা হলেও সাউথ আফ্রিকায় SA-20 খেলাটা রিশাদের জন্য হতে পারে বিশ্বকাপের আগে দারুণ এক প্রস্তুতি। কন্ডিশন এবং উইকেট সম্পর্কে সেখানে এই লেগে পাবেন দারুণ সব আইডিয়া, হবে ভালো বোঝাপড়াও। তবে সেখানে খেলা হবে কিনা এই লেগ স্পিনারের, তার সবটাই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।